আমাকে কেউ থামাইতে পারবা না। ওই আমার ফোনটা গেল কই? না, আসলে এটা হচ্ছে আমার লাকি ফোন। সাইদাবাদের আগে থেকেই আমার এই ফোনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যবসা করেন আপনি আর দেয়া দেওয়া লাগে আমাকে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা এর আগে এই ধরনের ভিডিও আমি কখনোই আমার চ্যানেলে ছাড়ি নাই। তো দেখতে থাকেন, আশা করি সকলেরই ভালো লাগবে। বাসা থেকে বের হইতেছি, গেটটা খুললাম, মানে পকেট গেট, আর বাইরেই আমার টমটমটা দাঁড়ায় করানো। এই যে এখন যাব হচ্ছে ঘুরতে। তা বাবু, এবার তুমি একটু রানিং হয়ে যাও তো দেখি। চালু হতে তোমার 2 বার লাগলো, এটা কিন্তু ঠিক না। যাই হোক, বের হয়ে গেলাম বাসা থেকে। বৃষ্টি নামছিল, আর বৃষ্টির পরে বেরোইছি, দেখেন এই যে জল জল আছেই জমে জায়গায়। তারপরেও আগেকার রাস্তা থেকে এই রাস্তাটা ভালো। আগে যে বাসায় ছিলাম সে বাসাটার অবস্থা একেবারেই জরাজীর্ণ। জল হইলে পরে, মানে বৃষ্টি হইলে পরে জলে ভরে যাইতো, তার থেকে একটু ভালো আছে। যদিও বাসাটা চেঞ্জ করে ভালো হয়েছে। তুই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গা, বাসাটাও অনেক ভালো। তো গাইজ, ভিডিও দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর বৃষ্টির মধ্যে গাড়ি চালানো কিভাবে চালাইতে হয় সেটাও বুঝতে পারবেন। আর একটা কথা, ভিডিও করতেছি, ভিডিও কিন্তু কেমন হইতেছে সেটা আমার সম্ভব না বলা। জানি না ভিডিওর কোন অ্যাঙ্গেলে হইতেছে ভিডিও, নিজেও জানি না। আর কেমন দেখা যাইতেছে কিচ্ছুই জানি না, যদিও ভিডিওটা পরে দেখলে বুঝতে পারবো। ভয়েস কেমন হইতেছে সেটা জানি না, এবং ভিডিও কেমন হইতেছে সেটাও জানি না। পরে যখন গাড়ি থেকে নামবো, কারণ হেলমেটে তো লাগানো, যখন নামবো তখন বুঝতে পারবো আসলে কেমন দেখা যাইতেছে। আসলে ভিডিওটা কি পারফেক্ট হইলো না ভুল হইলো সেটা তখনই বুঝতে পারবো। গাইজ, বাইক নিয়ে ভিডিও করতেছি, তার মানে তো এটা মোটো ব্লগিং, তাই না? তার মানে এখন একটা মোটো ব্লগিং করতেছি, খুব ফাটাফাটি করে দেবো। আমাকে কেউ থামাইতে পারবা না গাইজ। আর ফরিদপুর শহরে এটা হচ্ছে জনতার মোড়, সেটাকে পার করলাম গাইজ। বলতে বলতে কিন্তু চলে আসলাম যেখানে মূলত আসতে চাইছি। আর এই জায়গাটা কি চিনতে পারছেন? এটা হচ্ছে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার। আর এইখানে একটু কাজ আছে, এর জন্য আসছি। আর এখানে এসেই প্রথমে গাড়িটাকে রাখলাম, গাড়ি থেকে নিজে নামলাম। আর বৃষ্টির কারণে এই জায়গাটা কেদা হয়ে গেছে। আর তারপর চাবিটা বন্ধ করে চাবিটা নিয়ে ভিতরে যাব, এর জন্য হেলমেটটা খুললাম। কাজ শেষ করে চলে আসলাম, এখন আবার যাবো চলে। হেলমেটের লকটা লাগাইলে তো শব্দ হওয়ার কথা হয়। কই আমার ফোনটা গেল কই? না, এত জ্বালা তো সহ্য হয় না। তার মানে ফোন মনে রেখে আইছি, যাই ভিতরে যাই দেখি ফোনটা তো লাগবে। তাড়াতাড়ির সময় এখন মোটে আইগই না, মানে কাজে অল টাইম পিছনে থাকতে হবে, আর্ট করার কায়দা নাই। ভাবলাম তাড়াতাড়ি বেরোয় যাবো ওইদিকে, তা আর হইতেছে না। মানে রেখেছিল ফোন, আসলে ফোন যে কোথায়, যেখানে রাখছি সেখানেই আছে। এখন বাসায় যেতে হবে নীরবের দোকান হয়ে। আসলে এটা হচ্ছে আমার লাকি ফোন। ফোনটা কে গেছিলাম? এটা আমার লাকি ফোন বললাম কেন, কারণ আমি ঢাকা থেকে যখন নতুন ফোন কিনে নিয়ে আসি তখন এই ফোনটা হলো চালাইতে আসি, কিন্তু সাইদাবাদের আগে থেকেই আমার এই ফোনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু নিতে পারে না। ওর পর থেকেই, আর এই ফোনটা ইউজ করছি আমি অনেক দিন। ওর সাথে দীর্ঘ কত বছরের যে সম্পর্ক আমার, এমনিতেও অনেক লাকি ফোন আমার। দেখো, গল্পে গল্পে হাইড্রোলিক খোলার কথা মনে নেই, কাম কাজ আগে নিতে পাইছেই বেশি। ভাবলাম লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যাব, সেটা যাওয়ার কারণ নাই। দেখছো, তালা মেরে রাখছি, সেটাই মনে থাকে না। তাহলে কি গাড়ি চালাই আমি, মাথায় আসে না কিছু। আর এই তালা কেনার পর থেকে খোলার কথা আমার একবারও মনে থাকে না, প্রতিবারই এরকম হয়। গাইজ, আপনাদের সাথেও কি এই সেম ঘটনা ঘটে? আমার সাথে তো বারবারই ঘটে। Roller 20. Roller 20 দাও স্কয়ারের। Roller 20 স্কয়ারের। হ্যাঁ, Roller স্কয়ারের। পাশে পাশে ওর উপরেরটা বুঝে।
এক পাতা দিলে হবে। ব্যবসা করেন আপনি আর দেয়া দেওয়া লাগে আমাকে আর। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, দেখা হবে অতি শীঘ্রই।